কলকাতার বুকে আমাদের তিলোত্তমা শহর বলি আমরা, সভ্য দেশ, সভ্য সমাজ, তার মাঝখানে নিজস্ব জমির জায়গা, কাগজপত্র, আইনি কাগজপত্র থাকা সত্ত্বেও একজন মানুষকে নয়, দুজন মানুষ, দুটো পরিবার, দুটো দোকান, তার সঙ্গে রিলেটেড আরও 3টে পরিবারকে পথে বসে ভিক্ষা করার অবস্থায় নিয়ে দাঁড় করিয়েছে আমাদের এই রাজ্য সরকারের কলকাতা কর্পোরেশন না বলে আমি করাপ্টেড কর্পোরেশনের কিছু করাপ্টেড অফিসারের কথা বলছি। তাদের জন্য আজকে এই দোকানটা, তাদের দোকান দুটোকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে কোনো কাগজপত্র না দেখিয়ে। যেই প্রপার্টিতে কোর্টের ইনজাংশন করা রয়েছে, বর্তমানে আজকের ডেটেও এক্সটেনশন দেওয়া আছে, ইনজাংশনে তারা প্রাপ্ত এবং পেয়ে আছে, সেখানে উইদাউট এনি নোটিশ, এনি হিয়ারিং, এনি ডেমোলিশন অর্ডার না দেখিয়ে তাদের রুটি রোজগারের জায়গা দুটো যেখানে মানুষ করতে পারে না, তারা এত বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছিল দোকান দুটো, সেই দোকান দুটোকে ভেঙে ঘুরিয়ে তছনছ করে, তার সঙ্গে তাদের বাসস্থান সেটা আলাদা প্রপার্টি, যেখানে কোনো তার মধ্যেই পড়ে না, একটা বেডরুমগুলোকেও তার দাদার নিজস্ব প্রপার্টি, তার দলিলও আলাদা, সেখানে ঢুকে কষ্টগুলো অশিক্ষিত বা তাদের মানে অঙ্গুলি লেহনে তাদের দ্বারা ওই কলকাতা কর্পোরেশনের করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদার তার নির্দেশে সমস্ত প্রপার্টিগুলোকে ভেঙে তছনছ করে ভেঙে দিয়ে আজকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে রাস্তায় বসবে, দেখুন দোকানে দাও, এদিকে এসো, দেখুন ক্যামেরাটা ভেঙে দিয়েছে, এসেই আগে ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। ক্যামেরা খুলে দাও, এভিডেন্স যাতে না থাকে, ক্যামেরা চলছিল, তার আমি প্রত্যেকটা ক্যামেরার ফুটেজকে তাদের যত্ন করে রাখতে বলেছি। ক্যামেরাটাকে ভেঙেছে কলকাতা কর্পোরেশন, নোটিশ সার্চ ছাড়া তাদের প্রেমাইসেসে 144 না টাইটেল সুট রয়েছে, ইনজাংশন রয়েছে, কি করে তারা এখানে তারা কি করে ব্যবসা করছে, ট্রেড লাইসেন্স রয়েছে, তাদের প্রপার্টি ডিড রয়েছে, কি করে ভাঙে, কি করে অপব্যবহার করছে কলকাতা কর্পোরেশন। তছনছ করে দিয়েছে তার দোকানটা, যেখানে রোডের উপরে রাস্তা অকুপাই করে ফুটপাতে সমস্ত মানুষরা ভাই বোনরা যারা ব্যবসা করছে করুক, এখানে মামলা আছে। এইখানে 6 জনের এগেইনস্টে ক্রিমিনাল কেস করে রাখা আছে, আমি ওনাদের রেকর্ডে রাখবে অ্যাডভোকেট পারুলাদের, সেখানে এখানে ইনজাংশন রয়েছে, সেখানে জমদারি বলছে 2 ঘন্টা টাইম দিচ্ছি, 2 ঘন্টাও না 10 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি কথাও শুনবো না। ভেবে দেখুন কলকাতা কর্পোরেশনের একজন অফিসারের ঔদ্ধত্য কতখানি, উনি বলছেন আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কথাও শুনবো না। সবাইকে আমাদের থেকে 50,000 টাকা চেয়েছে, আমরা দেইনি বলে আজকে দোকান আমাদের ভেঙে দিয়েছে অন্যায় ভাবে। 50,000 টাকা চেয়েছে, আমরা দেইনি বলে আজকে আমাদের অত্যাচার করে 6 মাস ধরে আমাদের কাগজ তুলে দোকান খুলতে দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না। অফিসাররা বলতে পারবেন আমি কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছেন, আপনি করছেন, আপনার কাছে ক্রিমিনাল কেস করা আছে ঘটনায়, আমাকে আগে মারুন তারপরে ভাঙুন, আমি এখানে বসে আছি, আগে আমাকে মারুন তারপরে ভাঙুন, দেখি আপনি কিভাবে ভাঙতে পারেন। আমি বসলাম এখানে, আপনি এখানে ভাঙুন বললাম তো, আমি বিচার পথে চলছি, আমার এখানে প্রপার্টি সুগার পর্যন্ত দেওয়া আছে, করা আছে, আউট মতলব আপনি কোর্টের আমি সেদিনকে ঘটনায় যখন এখানে প্রথমে আমি যাই, আমি অর্ডার হাতে নিয়ে যাই, আমাদের আলিপুর কোর্টের 5th মুন্সিপে মামলা চলছে, এখনও মামলা বিচারাধীন, ইনজাংশন পাওয়া আছে, সেই অর্ডারটা দেখাতে চাই, সেখানে তারা না কলকাতা কর্পোরেশনের করাপ্টেড অফিসারগুলো ওই সেই অর্ডার দেখে, এবং না নিষ্ক্রিয় পুলিশ অফিসাররা তাদের যেখানে যা আমরা দেখি অতি জায়গায় কোথাও কোথাও অতি সক্রিয়, আবার কিছু জায়গায় একদম যেখানে অ্যাকশান নেওয়ার কথা সেখানে ইনঅ্যাকশান হয়ে দর্শকের ভূমিকা পালন করে তাদের অর্ডারটুকু দেখেও না, ইনজাংশন এবং ডেমোলিশন অর্ডারটা দেখাতেও চায় না। যে কলকাতা কর্পোরেশনকে বলে যে আপনারা আমাকে ডেমোলিশন অর্ডারটা দিন, আমি আইনের ভাষা বুঝবো, তাদের আমাকে এখানে যে বাস করছেন এই নাগরিককে আমাকে দেখাতে হবে, তারা এখানে কাঠের পুতুলের মতন চুপচাপ দাঁড়িয়ে থাকে, নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখে যে কীভাবে তাদের নিজেদের বাড়িগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, দোকানঘরগুলোকে ধূলিসাৎ করা হচ্ছে। এরা যেহেতু পিছিয়ে পড়া একটা মানুষ, খেটে খাচ্ছে, অতি দরিদ্র থেকে এরা উঠে আসছে, নিজে একজন শ্রমিক ছিল ওই দোকানের এক সময়, যদি নেপথ্যে কাহিনীতে বলতে যাই, ওই দোকানের শ্রমিক থেকে সে আস্তে আস্তে ওই প্রপার্টিগুলোকে কিনেছে, কাজ করেছে। এখানে যাদের এগেনস্টে মামলা চলছে ওই প্রপার্টিতে 17 নম্বর এ নৃসিংহ দত্ত রোড
যেখানে কলকাতা 7,08,000 সেই প্রপার্টির যারা কো ওনার আছে, যাদের 5 জনের এগেনস্টে মামলা চলছে, তাদের সেখান থেকে সেই মামলার বারবার করে এই চক্ষুশূল হয়ে গেছিলো আমার মক্কেলরা। কেননা এরা তো খেটে খাওয়া শ্রমিক মানুষ, এরা এবার কো ওনার কোথার থেকে হলো? আমরা তো না ভদ্র ভরসা চামড়া আছি, আমরা না একটা প্রপার্টির ওনার হতে পারি, কিন্তু এই শ্রমিক মজদুর ভাইরা তারা দোকানের সঙ্গে সঙ্গে প্রপার্টিটা কী করে কিনবে? যার জন্য আজকে 1.5 বছর ধরে, কত বছর মামলা ফাইল হয়? সেপ্টেম্বর মাসে, তার আগে 6 মাস ধরে তাদের উপর নৃশংস অত্যাচার চলে, ক্রিমিনাল কেস দেওয়া হয়, সেই কেস থেকে তারা বেল পেয়ে যায় কোনো কিছু না হয়ে। তারপরে যখন এদের এগেনস্টে আমরা মামলা করি, জিডি করা হয়, 144 হয়, তারপরেও এসে কলকাতা কর্পোরেশনে করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদার সে এসে তাদের কাছে টাকা ঘুষ চায়। ওপেন সেদিনকে বলা হয়েছে 50,000 টাকা করে এক একটা দোকান থেকে 1 লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছে, তারা দিতে না পারায় বারবার তারা, কারণ একটাই তাদের কথা ছিল, আমাদের কাগজপত্র সঠিক আছে, আমরা ট্যাক্স দিয়েছি, আপডেট ট্যাক্স আছে, আমরা ট্রেড লাইসেন্স করেছি, আমরা ফায়ার লাইসেন্স করেছি, আমরা মিউটেশন করা আছে, আমাদের বাড়ির জমি দলিল কেনা আছে, আমরা কেন সেখানে ঘুষ দেব? সেটা এদের কথা তারা মেনে নিতে পারে না। তখন তাকে দেখায়, তোমাদের আমরা দেখে নেব। এর আগে যখন শাসিয়ে যায় এই করাপ্টেড অফিসার দীপঙ্কর মজুমদার, তোমাকে আমরা দেখে নেবো তোমরা এখানে কী করে ব্যবসা করে খেতে পারো। তার ফল হচ্ছে, দেখে নেওয়ার ফল, উইদাউট এনি নোটিস স্যার, উইদাউট ডেমোলিশন অর্ডার শো, তাদের দোকানগুলোকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। করাপ্টেড অফিসার যার কথা আমি বলছি, বারবার বলছি করাপ্টেড অফিসার, এবং ওপেনভাবে বলছি, কারণ এনার এগেনস্ট অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো আমার কাছে অলরেডি এসছে, কারণ একজনের ক্ষেত্রে না বারবার করে এই অভিযোগগুলো দাখিল করেছে অনেক মানুষ, ওখানকার বাসিন্দা, লোকাল বাসিন্দা, ওনার উপরে ফেড আপ হয়ে গেছে। যেখানে অ্যাকশন নেওয়ার কথা উনি সেখানে অ্যাকশন নেয়নি, নোটিশ বাড়ায়নি, কিন্তু যেখানে একটু মানুষ অবহেলিত বা তারা দুর্বল, যারা একটুখানি মানুষের নিজস্বভাবে শান্তিপ্রিয় মানুষ, নিজে কাজটুকু করে বোঝে, তাদের উপরে চড়াও হয়েছে। এবং সেই জায়গা থেকে এই করাপ্টেড অফিসার তাদেরকে নোটিশ পাঠিয়েছে। নিশ্চয়ই তার উপরে এমন ছত্রছায়া রয়েছে বলে রাখা প্রসঙ্গ ভালো, ওই 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতাকে, যে ওই কলকাতা কর্পোরেশনের যে বড় 16-এর চেয়ারম্যান, তিনি চেয়ারম্যানও বটে, আবার এদিকে মানে মাছও খান, আবার ওদিকে কিনা আবার বলেন আমি কিনা কাশিবাসি হয়েছি, আমি এখন ধম্মকম্ম মন দিয়েছি, মাছ খাবো না, এমন বিড়াল। তো সুতরাং পৌরপিতা হয়ে নগরের সেবা করছেন, এলাকার সেবা করছেন, ওদিকে চেয়ারম্যান হয়ে গিয়ে যত ইললিগাল কাজগুলো আছে ওই চেয়ারটায় বসে উনি দাখিল করছেন। সুতরাং এই যে 123 নম্বর ওয়ার্ডে পৌরপিতার কথা বললাম, তাকেও নোটিশ দেওয়া আছে। তার একজন আত্মীয় এই প্রেমাইসেসের একজন কো ওনার, যার কিনা 56 ইঞ্চি সবসময় সাথী করে চলে, যে আমার মাথার উপর তো পৌরপিতা আছে, আমি যা চাইবো তাই হবে, এদেরকে ব্যবসা করতে দেবো না। ইনজাংশন থাকা অবস্থাতে উপর থেকে গরম জল ফেলা, যার পিটিশন দেওয়া আছে কোর্টে, যে নোংরা ফেলে দেওয়া, যার প্রমাণপত্র আমি কোর্টে দেওয়া, সেখান থেকে সমস্ত কিছু করে উচ্ছেদ করতে চাওয়া, যাদের ব্যবসা কোনোভাবে না করতে পারে। এবং এই সর্বোপরি উপরের যে ছত্রধারী, যে রাজ্যের সুপ্রিমো, যাদের এদের হেড, তার যদি অঙ্গুল হেলন না থাকে, তাহলে এই চামচাদের কি করে এত সাহস আসে? আমি এক্ষেত্রে একটা কথা বলবো, আমাদের কলকাতা কর্পোরেশনের যে নিয়মগুলো থাকে, বা মেয়র আমাদের জানি যে মাননীয় ববি হাকিম, তিনি কিন্তু অনেক জায়গায় একটা ভূমিকা দেখিয়েছেন যে ঠিকঠাকভাবে মেনে চলা যায়, তাতে হয় নীতি, কিন্তু ওনার নাম ভাঙিয়ে তার ছত্রছায়ায় যে করাপ্টেডগুলো রয়েছে সেখানে করে কেটে তাদের 10 পুরুষের জায়গা তৈরি করে রাখছে। কেন পাচ্ছে? কারণ কোনো না কোনো সার্কেল তো আবার গিয়ে চলে গেছে না আমাদের বর্তমানে রাজ্য সরকারের উপরে সুপ্রিমোর হাতে। তিনি তো এক এক সময় আমাদের রাজ্য সরকারের ওই আস্তে আস্তে সিঁড়িতে উঠতে হতে 14 তলায় পৌঁছে দেয়। 14 তলার যখনই ছত্রছায়া পাওয়া যায়, সবাই রাজা, আমরা এখানে সবাই রাজা, আমরা যা করবো তাই হবে। সেই মেন্টালিটি ছত্রছায়া আছে বলেই না এই করাপ্টেড অফিসারগুলোর জন্ম, এবং রক্তবীজের মতন এরা ছড়িয়ে যাচ্ছে আজকে কলকাতা শহরের আনাচে কানাচে, প্রত্যেকটা কর্পোরেশনগুলোতে এরা ছড়িয়ে আছে রক্তবীজের মতন, যেখানে করাপশন ঘিরে রয়েছে, যার শিকার আজকে আমার এই ক্লায়েন্ট দুটো মক্কেল দুজন হয়েছে। যতদূর যেতে হয় আমি যাব, আমিও এর শেষ দেখে ছাড়বো, যাতে এরা বিচার পায়, এরা ওখানে বসতে পারে, এরা এদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ পায়, এবং করাপ্টেড অফিসার যে আছে দীপঙ্কর মজুমদার, তার যেন দৃষ্টিমূলক শাস্তি নির্ধারণ হয়, যেখানে আর কোনো করাপ্টেড অফিসার যারা এমন কোনো ঘৃণ্য কাজ করতে ভয় পাবে